ছবির মতো সুন্দর দেশ, শহরগুলো গোছানো, পরিচ্ছন্ন সড়ক, রঙিন বাড়িঘর, সুদৃশ্য ভবনগুলো যেন অপরূপ প্রকৃতির কোলে ফুটে থাকা ফুল। গাছগাছালি, ঝর্ণা, নদী, পাহাড় টিলা, স্বচ্ছ পানির জলাধার। পুরো দেশে লোকের সংখ্যা 1,80,000-এরও বেশি। মানুষের নেই অভাব অনুযোগ। খুনোখুনি তো দূরের কথা, চোর ডাকাত ছিনতাইকারীর উৎপাত নেই বললেই চলে। উন্নত দেশে যা যা থাকে সবই আছে ফিনল্যান্ডে। এ কারণে টানা সপ্তমবারের মতো এবছরও তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশ। জাতিসংঘের সুখী দেশের সূচক তৈরির বেশ কিছু মানদণ্ড রয়েছে। এর মধ্যে ওই দেশের আর্থসামাজিক অবস্থা অন্যতম। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থা, নাগরিকদের মাথাপিছু আয়, দুর্নীতির পরিস্থিতি, সামাজিক সম্প্রীতি ও ব্যক্তি স্বাধীনতার মতো বিষয় আমলে নেওয়া হয়। এগুলোতে যেসব দেশ ভালো ফল করে তালিকার শীর্ষে তাদের স্থান হয়। বিশ্বের অনেক দেশের তুলনায় ফিনল্যান্ডের জীবনযাপনের মান খুবই উঁচু। সেখানে স্বাধীনতা, লিঙ্গসাম্য আছে, দুর্নীতি প্রায় নেই, অপরাধ এবং দূষণও কম। প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, ফিনল্যান্ডের বাসিন্দারা সেটা ছিন্ন করেননি। এ কারণে শহরের ভেতর দিয়ে যে নদী বয়ে গেছে সেটির পানিও আয়নার মতো স্বচ্ছ। বর্তমানে সবচেয়ে সুখী দেশটির নেতৃত্ব দিচ্ছেন সানা মারিন। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান। মাত্র 34 বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। 2021 সালে এক সাক্ষাৎকারে তিনি সুখী হওয়ার রহস্য প্রকাশ করেন। সানা মারিন জানান, তার দেশ দৃঢ়ভাবে কল্যাণমুখী। শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়া হয়, এ খাতে পর্যাপ্ত অর্থায়ন করা হয়। তিনি জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার মধ্য দিয়ে তিনি ফিনল্যান্ডের উদার কল্যাণমুখী রাষ্ট্রের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে চান। কল্যাণমুখী ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম ও বয়স্কদের রাষ্ট্রের পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা দেওয়া হয়। নাগরিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা আছে। এছাড়া প্রতিটি পৌর এলাকায় আছে স্বাস্থ্যকেন্দ্র, যার ব্যয় বহন করে রাষ্ট্রই। ফিনল্যান্ডের অর্থনীতির ভিত্তি বনজ সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যেখানে একটি দেশের 25% এলাকায় বনভূমি থাকা দরকার, সেখানে ফিনল্যান্ডের 74%ই বনভূমি। দেশের বনাঞ্চল শত শত প্রজাতির গাছপালা এবং লতাগুল্মে পূর্ণ। কাঠ ফিনল্যান্ডের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদ। দেশ জুড়ে শত শত কারখানায় তৈরি হয় কাঠের পণ্য। এগুলো বিদেশে রপ্তানি করা হয়। ফিনল্যান্ডের মোট রপ্তানি আয়ের 40% আসে এ রপ্তানি থেকে। ফিনল্যান্ডে প্রতি 1000 মানুষের জন্য আছে 693টি টেলিভিশন। সারা দেশে 55টি দৈনিক পত্রিকা ও নিয়মিতভাবে অসংখ্য সাময়িকী প্রকাশ হয়। দেশের বাসিন্দারা বই পড়তে খুব ভালোবাসেন। দেশ জুড়ে 1500-এরও বেশি লাইব্রেরি আছে। ফিনল্যান্ডের বাসিন্দাদের বলা হয় ফিনিশ। তাদের ভাষার নামও ফিনিশ, তবে সুইডিশ ভাষাকেও গুরুত্ব দিয়ে শেখানো হয়।